দেও। নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো এত সময় বৃষ্টি হইলো, কইছি বৃষ্টিটা দেখামো। এই বৃষ্টির পরেই দেন কেমন রোদ। এই দেন হবাই বৃষ্টি হলো, এই দেন হবাই বৃষ্টি, এই যে হবাই বৃষ্টি হইলো। মানে যে বৃষ্টি মানে কীরকম বৃষ্টি, মানে এক দণ্ডে এরকম বৃষ্টি, আবার এক দণ্ডে এক দণ্ডে হুকে গেল গা এক রোদ। তাহলে ঘরে থেকে আইতেই মনে করেন যে শুকিয়ে গেল গা। আর আজকের আকাশটা খুবই সুন্দর, দেখেন অস্থির। মাছের খাওয়ান দেওয়ান লাগবো। ওরে বাবা কি সুন্দর, মন হইতেছে মানে ডিজাইন আঁকিয়ে দিছে, গ্রামের ডিজাইন, মানে এত সুন্দর ডিজাইন, সুন্দর হয়েছে আকাশ। যেঙ্কি চাইবেন হেঙ্কি সুন্দর, সুন্দর ছাড়া কোনো সিস্টেম নাই। পোশাকগুলো হয়েছে সুন্দর হয়েছে। পূজার মধ্যে আরো যদি ভালো হয় তাহলে মনে করেন যে পোশাক কিনতে হইব না। তো চলেন যাই একটু আপনাকে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখানি বলতেন থেকে তো দেখতেছেন। মানে গ্রামের কথা আর কি বলবো, গ্রাম তো গ্রামই, তাই না? গ্রামের তো কোনো তুলনা হয় না। গ্রাম হচ্ছে অপরূপ সৌন্দর্য। মানে যত সৌন্দর্য আছে, যত কিছু আছে, সব গ্রামের মধ্যে আছে। তো আমরা বেশিরভাগ মানুষই ছোটোবেলায় গ্রামে বড় হয়েছি। গ্রাম হচ্ছে আমাদের একটা ভালোবাসার, মানে যারা মানে এই ভালোবাসাটা গ্রামে, মানে গ্রাম যে কতটা সৌন্দর্য এবং কি গ্রাম যে কতটা আবেগ, এটা একমাত্র যারা হচ্ছে ছোটোবেলায় গ্রামে বসবাস করছে, গ্রামে থেকে শহরে গেছে বা দেশের বাইরে গেছে, এটা হচ্ছে তারা বোঝে যে কতটা আসলে ভালোবাসার জিনিস, যে গ্রাম কতটা স্মৃতিময় জিনিস, মানুষের স্মৃতি জড়ানো এই গ্রামের মধ্যে। আমরা তো এই যে আমরা এখনো বুঝতেছি না, কারণ হইলো অন বুঝুন কেমন। এখন তো আমরা গ্রামে মনে করেন যে ছোটোবেলা থেকেই বসবাস করতেছি, এই যে বড় হয়েছি তাও কিন্তু এই গ্রামেই থাকি। গ্রামের একটা মর্ম, একটা ভালোবাসা, এইটা হচ্ছে বুঝছি যখন কিনা চাকরিতে গেছি না। ওই যে যখন চাকরি 5 বছর তো আমি চাকরি করছি, চাকরিতে যাওয়ার পরে না মানে কোনো রকম খালি একদিন বন্ধ হইলি হয়েছে, খালি মানে মনটা ছটফট করছে খালি, কবে বেড়তে যাবো, কবে সবাই একসাথে হমু, সবাই একটু ঘোরাঘুরি করুম। এবং কি বর্ষা মাস যে আছে, এই বর্ষা মাসে এখন তো বর্ষা হয়ই না ধরতে গেলে, ওইরকমভাবে জলই হয় না। আগে যেই দিক দিয়ে মানে গোলা জল, অথই জল, আর জল থাকছে ওই জন্যে নিম গাছ, না ওই যে নিম গাছ দেখতে পাচ্ছ, নিম গাছের একটু নিচে থাকছে। মানে বাড়ি ছয় হয়েছে। 20 সালে যে বন্যাটা হয়েছিল না, মারাত্মক বন্যা হয়েছিল। তখন আমি যে বাসায় থাকতাম, এই বাসার ভিতরে জল গেছিলাম আমরাই, বাসার ভিতরে বলতে ওঠানে। তো আপনাদের গ্রামটা কেমন লাগে সবাই কমেন্টে জানাইন। তো অবশ্যই ভালো লাগে সবারই, যেহেতু আমাদের যে গ্রামটা আসলে এটা গল্পের কোনো কথা না। এই গ্রামের ফিল যে আমরা যে এই গ্রামে থাকি, এই গ্রামের এরকম ফিল কিন্তু সব গ্রামে পাওয়া যায় না। এই চারটে হলো আমার বাস, এই ফিলটা শুধু আমাদের গ্রামেই আছে। দেন কত হাঁস। অনেকের এই সব ভিডিও ভালো লাগে না বলে একই ভিডিও প্রতিদিন, আর অনেকে খুবই পছন্দ করে। তো এই সব জিনিস দেখার জন্য মানে আগ্রহ হয়ে বসে থাকে, অপেক্ষায় থাকে। তো আসলে যারা গ্রামে থাকে তাদের ওই রকমভাবে ভালো লাগবে না, কারণ তারা এই সমস্ত মানে এই যে এগুলো মানে বুঝবো না, যেহেতু আমরাই বুঝি না।
মানে আমরা যেহেতু গ্রামে থাকি, যারা গ্রামের বাইরে থাকে, শহরে থাকে, দেশের বাইরে থাকে, তারা বুঝবো এই যে মানে এই মানে পরিবেশগুলো যে কতটা সুন্দর। আমি আইছি সত্যি কথা, আর হইলো মনে করেন যে ডিম বিস্ট্রিপের মানে ডিম পাই নাকি, মানে এনতে কিন্তু ডিম পেয়ে হয়, তো তার জন্য আসছিলাম আরো। তো যাই হোক, ডিম তো পাইলাম না। কিরা তো দেরি হইলো কে? পরে খেতে আরো সকালে যান না সাল ডিম দেয় নাই পাইলাম না তো ডিম। ভুল হয়েছে, আর একটু সকালে গেছি তাহলে কাম হইতো। তাহলে তাহলে কালকে হয়, আজকে ব্যাকে হয়েছে। পাখি দুটো আসে কেমন হয়েছে, ঠেলে যাইব। তো যাই হোক, বাড়িতে যাই, দেখি গাছে কি রান্না বান্না হইব। আমি গেছিলাম আবার মির্জাপুর, পপুকে নিয়ে গেছিলাম মির্জাপুর, কিন্তু মনে করেন যে বাজার টাজার করে আইসা পড়ছি। পপু বাজার টাজার করছি, ফোন টোন দিয়েছিলাম, কইলো দেরি হইব, তার জন্য আর কি রাইখে আইসা পড়ছি। কড়াইটা গরম হয়েছে, আমি তেলটা দিয়ে দিলাম। রান বাকি তেল দিয়ে দিলে, তেল দিয়ে দিলাম কুমু পরে রান্না আজকে মিষ্টি লাউ ভাজি আর নিরামিষ তরকারি। নিরামিষ নিরামিষ তরকারি কি দিয়ে? পুরকল আছে, দাঁড়া আছে, পুঁই শাক আছে, আলু আছে, নানানটা দিয়ে বিলাই দিয়ে রান্নার সময় নিয়ে থাকে। মাছের বাসনা পাইছে না তাই রান্না নিরামিষ, মাছের বাসনা কেমন পাইলো? ওই যে তুই এই করছিলাম না মিনি, মিনি 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 কি করো তুমি? এই যে নিরামিষ তরকারি আনা, পুঁই শাক, পুরকল আর কি, আলু আছে, ডাটা আছে, ডাটা আছে। চাল কেটে চলবো না, আমি কথা কয়েছি দোকানে, চাল আনছে পুরান চাল, হ্যাঁ চাল বলে এতটা ভালো না নাকি, 4 বস্তা তো আনছি চাল, কম করে আনলে তাও না ফেরত নিব তো, সমস্যা নাই তো, পরিচিত দোকান তো, কইছে আপনি নিয়ে আসেন। জিরাটা দিয়ে দিই, এই বাজার হয়েছে। কাঁচা মিষ্টি দিয়ে দিই, আমি সবজিটা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম,
তখন আপনাকে একটা জিনিস দেখাবো, মানে সূর্যর মধ্যে ছায়া পড়ছে। আগে এই যে এই ছায়ার যখন কিনা স্কুলে গেতাম না, তখন এত বড় ছায়া পড়তো না, ছায়ারা পড়তো ছোট ছোট। এই ছায়ার পিছে পিছে দৌড় পারতে পারতো না, এই ছায়া নিতে নিতে স্কুলে গেতাম গা দৌড় পারতে পারতে। এই যে দেখেন, এই যে ছায়ারা যে যাবেন, এই যে ছায়াটা যাবেন যে দেখেন কত সুন্দর। এই ছায়ার পিছে পিছে দৌড় পারতে পারতে গেতাম। হাই রে, এই ছায়া দেখে ওখানে মনে করেন যে ছোটবেলার কথা মনে পড়ে। কি দিন আইলো, কি এর নিকে বড় হইলাম। ওখান আগে মনে হয়েছে বড় হয় না, কে নিকে বড় হয় না। আর এখন মনে হয় কে নিকে বড় হইলাম। আগের জীবনটা সুন্দর আসাল, কোনো টেনশন আসাল না, কিছু না। এই যে ছায়া ছায়া হয়ে পড়ছে। এই যখন রোদ আইব, রোদ আইছে আবার ওই যে ছায়া বেন, ওই যে। আরে জীবন গো, আর আসে ওই যে ডুবপার বানছে। তো যাই হোক, দিন যাইব, আর মনে করেন যে মানুষ অন্যরকম হইব। এই যাবরা, এই যে এরাই ছায়া দিবেন, এই যে ওই যে ছায়া হয়ে গেল। এন্ডা যে রেডি হয়েছে, ও জন দেবার রোদ, ওই দেখেন এদিক দেবার ছাওয়া। আমার সবজি দিয়ে কষানো ঝোলটা দিয়ে দেবো। বাবা ঘুম দেয় না? বাবা ঘুম দেয় না? ঘুমায় না? মন থাকে না যে আতরি করে খাই না, লেবু খাইতে দিন। তো ঘরে ফোন আছে না? আমার মামাই দিছে। কেমন হইলে খাও, খাই না ধরো না কেমন আছে? কেমন আছে? ভালো হয়েছে। মিষ্টি বেশ ভালো। বাতাস না দিবি। তুমি খাইবে 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 খাইব না, নিরামিষ দেবো। যে পাশে রান্না বান্না হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করতে বসছে, অন্য খাইছে।
আমিও খাইছি টিয়া কাবলা। আর কি রান্না হয়েছে? আজকে তো নিরামিষ তরকারি খাবি না তো? বাবু হন আছে খাইবে নাকি? মাছ ছাড়া খাই না। বিলাই বড় লোক আছে। আর তরকারি নেওয়া একটু কে দিদি আমার করতে থাকো খালি কষ্ট করবার নাকি না? এই যে কাম করো, খাওয়া খাই দিনে ভালো কি কাম করি না? আমি কাম করা হই না, কাম করা হবে না। তো দিদি আবার খালি কবে আনছে যাইবো আজকে 2 মাস ধরেই আমি রাইখে দিচ্ছি, কারণ এই যে বাড়িতে তো কাম আছে জানেন, রান্না বান্না তো মনে করেন যে মাই করে, তারপরে অন্য আবার একা দিয়ে বাপরে নিয়ে পারেই না। আর আমার তো বেশি নাই, আমি থাকি নিয়ে এই কাজ করার লাগে। দিদি আর মনে করেন যে মানে অনিমানকে দিদি থাকলে যেমন একটু হয়, ভালো হয়, তাছাড়া যাবে না। এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে। আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালকে হয়তো বা ঠাকুর বানিয়েতে আসতে পারে, তবে শিউন না। তো দেখ কবে আনছি তো কতদিন ধরে আইপো কয়ে মনে করেন যাইতেছে না। এখন কবে আইপো, দাদু বলে একটু অসুস্থ, তার জন্য যাইতেছে না। দেখা যাক, যদি ঠাকুর বানিয়েতে আসে তাহলে দেখতেই পারবে।